إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه اللذات يعني الموت وقال الله تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কবুরহাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 11তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট দিনের ঝান্ডাবাহক এক ঝাঁক ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আরও উপস্থিত রয়েছেন তলেবে আযম, আরও উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা শুরুতেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যেই রব্বে পাক আমাদেরকে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে সুস্থ রেখে হায়াত দিয়ে আল্লাহ তাআলা দিনে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বে পাকের দরবারে
সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, দিলকে উজাড় করে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী দু জাহানের সরদার আকায়ে নামদার তাজেদারে মদিনা, তার শানে সংক্ষিপ্ত পরিসরে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বিশ্বাস করে এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন এই পৃথিবীর দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমাতে হবে। কিন্তু আমাদের সেই বাস্তব কথা আমরা বাস্তব অনুভূতিতে পরিণত করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সময়ের 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরে আমাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার কোনো উপায় নাই। এক্স্যাক্টলি নির্দিষ্ট সময়ে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে পরকালের জীবনে পাড়ি জমাতে হবে। এটা আমরা সবাই বিশ্বাস করি। একথাই আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে মানব সকল, হে পৃথিবীর সমস্ত মাখলুকাত, আমি পৃথিবীর সমস্ত গোত্রের জন্য, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় দিয়েছি। এই সময়ের 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরে তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে আমি পরকালে নেব না। আল্লাহ তাআলা বলতেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে আমি শুনাইয়া দিচ্ছি। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। আল্লাহ তাআলা সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন পৃথিবীর সমস্ত মাখলুকাতকে। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের কথা জিনরা শুনতো, আসমানের উপরের মেঘরাশিরা তার কথাগুলো শুনতো, বাতাস তার হুকুম মানত। পৃথিবীর যত পশু পাখি রয়েছে, হিংস্র থেকে নিয়ে শুরু করে সাধারণ পশু পাখি, যত পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শ্রবণ করতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনেক জ্ঞান দান করেছিলেন। পৃথিবীর অসংখ্য ভাষা তিনি জানতেন, তিনি পাখিদের ভাষা বুঝতেন, সমস্ত গোত্রের মানুষের ভাষা তিনি বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এইরকম জ্ঞান দান করেছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম পাখিদের সঙ্গে বৈঠক করতেন, সুলাইমান আলাইহিস সালাম ফেরেশতাদের সঙ্গে বৈঠক করতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বৈঠক সবার মধ্যে হঠাৎ একজন আগন্তুক এসে বসে পড়ল। বসে পড়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছিলেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের উজিরের দিকে, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে ওই আগন্তুক ব্যক্তি তাকাইলেন বড় বড় চোখ করে। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ভয়ে কাতর হয়ে গেল, ভয় পেয়ে গেল। এরপরে যখন ওই আগন্তুক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে মন্ত্রীর মনে ভয় কাজ করতেছে, ভীত হয়েছে। মন্ত্রী সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে কিছুক্ষণ পূর্বে যেই ব্যক্তি এসেছিলেন তিনি কে? সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রী আরো ভয় পেয়ে গেলেন। এমনি আগে থেকে ভয় পেয়েছিলেন, মৃত্যুর ফেরেশতার কথা শুনে আরো তিনি বেশি ভয় পেয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামকে সেই মন্ত্রী বললেন, সুলাইমান আলাইহিস সালাম, হে আমার মন্ত্রী, হে আমার রাজা,
হে আমার বাদশাহ সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে এমন একটা জায়গায় দিয়ে আসুন যেই জায়গাটা নির্জীব, যেই জায়গায় মানুষের বসবাস নাই, মানুষের কোনো কোলাহল নাই। ওই জায়গায় আপনি আমাকে আপনার বাতাস অথবা মেঘরাশিকে হুকুম করে আপনি আমাকে সেই জায়গার মধ্যে রেখে আসেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম মেঘরাশিকে হুকুম করলেন, হে মেঘরাশি, তুমি আমার এই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসো। তো সুলাইমান আলাইহিস সালামের হুকুম শুনে সঙ্গে সঙ্গে মেঘরাশি তাকে হিন্দুস্তানের একটা নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসলেন। নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসলে কিছুক্ষণের মধ্যে আবার মালাকুল মউত এসে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। এরপর সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, হে আজরাইল আলাইহিস সালাম, আপনি হঠাৎ কেন আমার দরবার থেকে চলে গেলেন, আবার কেন আসলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম, কিছুক্ষণ পূর্বে আপনার সামনে যেই উজির, যেই মন্ত্রী বসেছিলেন, সেই মন্ত্রীর আমি জীবন কব্জ করে তার রূহটা বের করে আমি এখন আপনার সামনে উপস্থিত হলাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু আগে তো সেখানে ছিল। তো মালাকুল মউত বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন যে হে মালাকুল মউত, তুমি হিন্দুস্তানের সেই নির্জীব দ্বীপের মধ্যে যাও। নির্জীব দ্বীপের মধ্যে গেলেই সেখানে তুমি অমুক বান্দাকে পাবে। তো আমি দেখলাম ওই উজির তখনও আপনার রাজসভার মধ্যে বসেছিল, আপনার মন্ত্রণালয়ের মধ্যে বসেছিল। তো আমি তাকে একটু ভয় দেখালাম। ভয় দেখার সঙ্গে সঙ্গে আপনাকে সে এসে এই কথাটা বলল। আপনি মেঘরাশিকে হুকুম করলেন। মেঘরাশিকে হুকুম করার সঙ্গে সঙ্গে আপনি মেঘরাশির দ্বারাই তাকে হিন্দুস্তানের সেই নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসলেন। আর আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের মধ্যে তার হুকুমে আমি তার জানটা কব্জ করলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে এই দুনিয়ার জীবন ছেড়ে পরকালের জীবনের মধ্যে পাড়ি জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে আমার রাসূল, হে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু তোমরা যেখানেই পালন করো না কেন, যেখানেই চলে যাও না কেন, মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে মোলাকাত করবে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তোমরা যেখানেই চলে যাও না কেন, নির্জীব দ্বীপের মধ্যে যাও না কেন, নির্জীব জঙ্গলের মধ্যে চলে যাও না কেন, এমনকি যদি তোমরা এসি ঘরের ভিতরে, কাছের একটি এসি ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না, এই রকম ঘরের মধ্যেও যদি তোমরা ঢুকে থাকো, আল্লাহ তাআলার যখন হুকুম আসবে তখন মালাকুল মউত আপনার জীবনটা আপনার ভিতর থেকে বের করে নেবেন। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। তোমরা যদি সীসাধারা প্রাচীরের ভিতরে ঢুকে পড়ো না কেন, সেখান থেকেও আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম তোমাদের জীবনটা বের করে নেবেন। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে আমাদের মৃত্যু হবে না, এক্স্যাক্টলি নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যু হবে। এই মৃত্যুর কথাটা কে না জানে? সবাই আমরা বিশ্বাস করে আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যু থেকে আমরা এত গাফেল, এত দূরে চলে গিয়েছি, মৃত্যুর কথা আমরা দিনের মধ্যে একবারও স্মরণ করি না।
আমাদের মনে হয় যে আমরা সারা জীবন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমাদের কার্যকলাপে তাই মনে হয়। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা, তোমরা যেখানেই লুকিয়ে থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে মোলাকাত করবে। কত বড় আফসোসের কথা, কত বড় হৃদয় নিগ্রানোর কথা, কত বড় হৃদয় হাট করার মতো কথা। আমরা একবার আমাদের দিলকে বলি, হে আমার দিল, হে আমার হৃদয়, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যদি একবার হৃদয়কে আমরা ঠিকমতো বুঝাইতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আমরা কখনোই পাপ কাজের মধ্যে লিপ্ত হব না, আমাদের দ্বারাই কখনো নামাজ তরক হবে না, আমাদের দ্বারাই অন্যের মাল আত্মসাৎ করা সম্ভব হবে না, আমাদের দ্বারাই অন্যের জমি দখল করা সম্ভব হবে না। আমরা যদি একবার মৃত্যুকে ভাবি, আল্লাহ তাআলার নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া ছেড়ে পরকালের জীবনে নিয়ে যাবে, তাহলে এই সমস্ত কাজের মধ্যে আমরা কখনোই জড়িত হতে পারি না। অথচ আমরা কখনো ভাবি না আমাদের মৃত্যু হবে, আমাদের কার্যকলাপে কখনোই উঠে আসে না যে আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা, আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে কিনা বলেন? অবশ্যই অবশ্যই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। তো মৃত্যু, যারা মুমিন হবে তাদের মৃত্যুটা অনেক সুন্দর হবে, আর যারা কাফের মুশরিক বিদঈন হবে, যারা আল্লাহ তাআলাকে মানবে না, তাদের মৃত্যুটা অত্যন্ত ভয়ানক হবে। যারা মুমিন হবে, মুসলিম হবে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা একদল আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, মৃত্যুর ফেরেশতা পাঠাবেন। তারা সুন্দর একটা রেশমি কাপড় নিয়ে আসবেন এবং সঙ্গে জমজম কূপের পানি নিয়ে আসবেন। আসার পরে তার সামনে এসে তাকে সুসংবাদ জানাবে, বলবে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে সুসংবাদ দিয়ে, আপনার মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতাগুলো এসে উপস্থিত হবে, এই কথাগুলো বলবে। বলার পরে বলবে, তুমি টেনশন করিও না, তুমি ভীত সন্তুষ্ট হইও না, আমি তোমার জীবন থেকে এমন ভাবে তোমার রূহটা বের করে নেব যাতে করে কিঞ্চিত পরিমাণ তোমার কষ্ট না হয়। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা এসে তার রূহটা খুব সুন্দর করে বের করবে যাতে সে কখনো কষ্ট না পায়, এইভাবে তার রূহটা বের করে ফেলবে। পক্ষান্তরে যে কাফের হবে, মুশরিক হবে, আসমান থেকে আল্লাহ তাআলা কদাচিৎ আকৃতির একদল মৃত্যুর ফেরেশতাকে পাঠাবে। তারা আসার পরে সেই ব্যক্তিকে ভয় দেখাবে, সেই ব্যক্তি ভয়ে কাটা মাথায় মুড়ি দেবে, সেদিক সেদিক পালানোর চেষ্টা করবে, এদিক সেদিক চলাফেরা করার চেষ্টা করবে। মানুষকে বলবে যে আমি ভয় পাচ্ছি, আমাকে খুব ভয় লাগতেছে, এই বলে সে কাকুতি মিনতি করবে। আর সেই মালাকুল মউত, সেই ফেরেশতারা এসে তাকে ভয় দেখাবে, তার রূহটা বের করতে চাইবে, কিন্তু তার রূহটা এদিক সেদিক ছুটাছুটি করবে। কখনো মাথার দিকে যাবে, মাথার দিকে গিয়েও সেখানে ঠাঁই পাবে না, এরপর পায়ের দিকে যাবে, এরপর পুরো শরীরের মধ্যেই ছুটাছুটি করবে। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত তাকে এমন ভাবে গাফাস করে ধরবে, গাফাস করে ধরে তার রূহটা বের করে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কাফের মুশরিক বিদঈনদের মতো মৃত্যু দান না করো। এইরকম ভয়ানক মৃত্যু যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, তাহলে আমরা কখনোই তা সহ্য করতে পারবো না। সহ্য করার মতো আমাদের হৃদয় নাই, সহ্য করার মতো আমাদের দেহ নাই, সহ্য করার মতো আমাদের সাহস নাই। আয় রব্বি কারীম, আয় দয়াময় প্রভু, আমাদেরকে মুমিনদের মৃত্যু দান করিয়েন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদের মৃত্যু দান করুক, এই প্রত্যাশা আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে করব। মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলাকে সব সময় বলবো, আল্লাহ আমাদের মৃত্যুটা মুমিনদের মৃত্যুর মতো মৃত্যু, আমাদের মৃত্যুটা দান করে দিয়েন।
আয় রব্বে কারীম, কখনোই আপনি কাফের মুশরিকদের মৃত্যু আমাদেরকে দান করিয়েন না। এরপরে যে ব্যক্তি মুমিন হবে, মুসলিম হবে, আসমান থেকে যেই ফেরেশতারা তাদের রূহ কবজ করে আসমানের দিকে যাওয়া শুরু করবে, আসমানের রক্ষক ফেরেশতারা আহলান সাহলান মারহাবান বলবে যে অমুকের সন্তান অমুক খুব ভালো ছিল, আহলান সাহলান মারহাবান, তাকে তোমরা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের ফেরেশতারা তাকে স্বাগত জানাবে। এরপর আল্লাহ তাআলার হুকুমে তাকে ইল্লিয়িনের মধ্যে রাখা হবে। পক্ষান্তরে যে কাফের হবে, মুশরিক হবে, বেদিন হবে, তার রূহটা বের করে যখন আসমানের দিকে যাওয়া শুরু করবে, আসমানের রক্ষক ফেরেশতারা সেই ফেরেশতাদেরকে বাধা দিবে, বলবে যে না না না, তাকে আমরা উপরে উঠতে দেব না, আমাদের আসমানকে আমরা অপবিত্র করতে চাই না, আসমানকে আমরা অপবিত্র করতে চাই না, তাকে আমরা উপরে যাইতে দেব না, তাকে আপনি নিচে নিয়ে যান। তখন সেই মালাকুল মউত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আল্লাহ, প্রথম আসমানের রক্ষক ফেরেশতারা তো এই রূহকে আসমানের দিকে নিয়ে আসতে দিচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলবে তাকে তোমরা সিজ্জিনে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। আমরা মনে মনে একবার ভাবি যে আমাদের চোখটা বন্ধ করে একবার ভাবি যে আমাদের মৃত্যু হলো, আমাদের বিশাল বড় অট্টালিকা থেকে আমাদের দেহটাকে মাটির মধ্যে নিয়ে আসা হলো, জমিনের মধ্যে নিয়ে আসা হলো। পৃথিবীর দামি কোনো খাটের মধ্যে শোয়ানো হবে না, খুব স্যাম্পল একটা খাটের মধ্যে শোয়ানো হবে। শোয়ানোর পরে আমাদের দেহ থেকে আমাদের কাপড়গুলোকে আলাদা করে ফেলবে, আমাদের দেহ থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো, ব্র্যান্ডের জামাগুলো আমাদের দেহ থেকে আলাদা করে ফেলবে। আলাদা করে ফেলার পরে দিবে, এরপরে আমাদের শরীরটাকে গোসল দিবে। গোসল দেওয়ার পরে আত্মীয় স্বজনরা মাইকের মধ্যে এলান করবে, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আজ অমুক সময় ইন্তেকাল করেছে, তার অমুক সময় দাফন করা হবে, আপনারা সবাই তার মাগফিরাতের জন্য একত্রিত হবেন। এই বলে সম্বোধন করবে। সম্বোধন করবে, যখন সময় ঘনিয়ে আসবে আত্মীয় স্বজনরা চাবে তাকে তাড়াতাড়ি দাফন করার জন্য। আমরা একবার ভাবি দেখি, আমাদের সবাইকে এইভাবে আত্মীয় স্বজনরা দাফন করতে চাবে। দাফন করার জন্য যখন অন্তিম মুহূর্ত হবে, স্ত্রী পুত্র সন্তানদেরকে বলা হবে যাও তোমার নিকটতম আত্মীয়কে একবার দেখে নাও, তোমার বাবাকে একবার দেখে নাও, তোমার স্বামীকে একবার দেখে নাও, চিরতরের জন্য একবার দেখে নাও, আর দুনিয়ার বুকে তাকে আর দেখতে পারবে না। তাহলে কত বিভীষিকাময় হবে, কত কঠিন মুহূর্তের মধ্যে পার করতে থাকবো আমরা, একবার চিন্তা করে দেখি। এরপর আমাদেরকে কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে দাফন করা হলে আল্লাহ তাআলার ফেরেশতা আসবে, আসার পরে বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। অন্য riwayতের মধ্যে রয়েছে ওয়া হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এইরকম তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলার ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন। আর যদি সেই ব্যক্তি মুমিন হয়, মুসলিম হয়, আল্লাহ বের হয়, আল্লাহ তাআলাকে যদি মেনে মেনে চলে, আল্লাহ তাআলার কথাগুলো যদি মেনে মেনে চলে, এই ইহকালের জীবনে যদি আল্লাহ তাআলার হুকুমগুলো সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে প্রয়োগ করে থাকে, তাহলে যখন তাকে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন সে সঙ্গে সঙ্গে বলে দেবে রব্বি আল্লাহ। কেননা দুনিয়ার মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করেছিল, আল্লাহ তাআলার বিধানগুলো সে মেনে মেনে চলেছিল, আল্লাহ তাআলার নির্দেশগুলো সে পালন করেছিল। সঙ্গে সঙ্গে এই কথা সে বলে দিবে। পৃথিবীর যত বড় সে ডিগ্রিধারী হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড়ই পড়ালেখা করুক না কেন, সে যদি আল্লাহ তাআলার এই বিধানগুলো মেনে মেনে না চলে, তাহলে সে কখনোই
এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই প্রশ্ন ফাঁস হয়ে যায়, যেই প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে মনে করতে হবে এই প্রশ্নের পরীক্ষা বড় কঠিন হবে। এই পরীক্ষা আমাদের হবে আমলের মাধ্যমে, এই পরীক্ষা হবে আমাদের আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? দুনিয়ার মধ্যে যদি ইসলামের বিধিবিধানগুলো যদি সে মেনে মেনে চলে, ইসলামের বিধিবিধানগুলো যদি সে পৃথিবীর মধ্যে পালন করে থাকে, সে বলে দিবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। অথবা অন্য এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সামনে এনে বলবে, ওমা হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, এই যে ব্যক্তি তোমার সামনে ধরা হয়েছে, এই যে ব্যক্তি তোমার সামনে তুলে ধরা হয়েছে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? এই ব্যক্তির সম্পর্কে কি তুমি জানো? মুমিন ব্যক্তি বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সে তার জীবদ্দশায় নবীর আদর্শগুলো মেনে মেনে চলেছে, দাঁড়িয়ে রেখেছে, ঠিকমতো নবীর সিস্টেম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করেছে। এই প্রশ্নটার উত্তর সে দিতে পারবে। পক্ষান্তরে যে কাফের হবে, মুশরিক হবে, যখন তাকে মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার দিন কি, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, এই প্রশ্ন যখন করা হবে, তখন সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। কেননা সে তো পৃথিবীর মধ্যে রবের কোনো হুকুম মানে নাই, তার মন গড়া হুকুম মেনে এই পৃথিবীর জীবন পরিচালনা করেছে। এরপরে বলা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এরপরে তৃতীয় প্রশ্ন তাকে করা হবে, ওমা হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, ওই যে ব্যক্তি তোমার সামনে তুলে ধরা হয়েছে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? সে বলবে লা আদরি, লা আদরি, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। এরপরে যে ব্যক্তি আল্লাহ তাআলার তিনটা প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারবে, আল্লাহ তাআলার ঘোষক ফেরেশতা আসমান থেকে মুমিনদের জন্য বলবে, আল্লাহ তাআলা নিজেই বলবে, সাদাকতা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে। এরপর বলবে আল্লাহ তাআলা, ফাআফশিরুহু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পরাইয়া দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খুলে দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা করে দাও। পক্ষান্তরে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার উপরে ঘোষক দুজন ফেরেশতা ঘোষণা করবে, কাযাবতা আবদি, আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফশিরুহু ফিন্নার, তার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিয়ে দাও, ওয়ালবাসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দাও। যতদিন পর্যন্ত সে কবরের মধ্যে থাকবে, জাহান্নামের আবহাওয়া পেতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের জন্য জান্নাতের বাগান হবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর পক্ষান্তরে যারা কাফের হবে, মুশরিক হবে,
তাদের জন্য হবে আও হুফরাতুম মিন হুফুরিন নার, বলে নাউযুবিল্লাহ। তাদের জন্য কবর হবে জাহান্নামের একটি গর্ত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, যার কবরের জীবন ভালো হবে, যার কবরের জীবন ভালো হবে, তার পুরা জীবনটাই ভালো হবে, তার পুরা জীবনটাই ভালো হয়ে যাবে। পক্ষান্তরে যার কবরের জীবন ভালো হবে না, তার পুরা জীবনটাই খারাপ হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। এজন্যই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য সামানা অর্জন করতে হবে, সামানা রেডি করতে হবে। মৃত্যুর জন্য আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মৃত্যুর কবলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মরার আগে মরো, মানে কি? আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে যাচ্ছেন, তোমরা মৃত্যুবরণ করার আগে মরো, মানে তোমাদের আমলগুলাকে তোমরা ভালো করে যাচাই বাছাই করো। তোমরা নিজেকে প্রশ্ন করো, আমি যে আমলগুলো করতেছি, এই আমলগুলোর মাধ্যমে আমি কত দূর পর্যন্ত যেতে পারবো? এই আমলগুলোর মাধ্যমে কি আমি কবরের যে সওয়াল করা হবে, এই সওয়ালের প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? আমার পরকালীন জীবনটা কেমন হবে? এটা কি আমার এই আমলের মাধ্যমে হবে? এইরকম আমল আমাদেরকে করতে হবে। একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর প্রিয় লোক, আপনি বলেন দুনিয়ার জীবনে আমাকে কিভাবে থাকা দরকার, দুনিয়ার জীবনে আমার কিভাবে চলা দরকার? সেই ব্যক্তি বলল, আপনি দুনিয়ার জীবনে ওইভাবে চলেন, দুনিয়ার ভিতরে ওইভাবেই চলেন, যতটুকু আপনি দুনিয়ার মধ্যে থাকবেন অতটুকু আপনি সামানা দুনিয়ার করেন, আর যতটুকু পরকালের মধ্যে থাকবেন এই পরকালের সামানা আপনি ততটুকু অর্জন করেন। দুনিয়ার জন্য আমাদের জীবনটাকে আমরা তিল তিল করে বিলিয়ে দেই। দুনিয়ার জন্য আমাদের অসংখ্য সময় আমরা ব্যয় করে ফেলি, অথচ পরকালের জন্য, এই পরকালীন জীবনের জন্য আমরা কোনো সময় ব্যয় করি না। অথচ আমাদের দরকার ছিল পরকালীন জীবনের জন্য বেশি বেশি করে সময় ব্যয় করা। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর মধ্যে আমরা যখন চলাফেরা করে, পৃথিবীর মধ্যে যখন আমরা কোথাও ভ্রমণ করার জন্য বের হই, একাই ভ্রমণ করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, একাই ভ্রমণ করতে আমাদের ভয় লাগে। তো আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন, কবরের মধ্যে যে ব্যক্তি কম সময় কবরের মধ্যে থাকবে, সেও 40,000 বছর থাকবে। এটাকে বলা হয় আলেমে বারজাখ। যে ব্যক্তি কম সময় থাকবে, সেও 40,000 বছর সময় পরিমাণ থাকবে। তো এত লং টাইম কবরের মধ্যে একা থাকা তো কষ্টকর। তো যারা মুমিন হবে, মুত্তাকি হবে, কবরের সওয়াল জবাব যখন শেষ হয়ে যাবে, একজন সুন্দর আকৃতির একজন ব্যক্তি এসে তার মাথার কাছে দাঁড়াবে, মাথার কাছে দাঁড়িয়ে তাকে আহলান সাহলান মারহাবা বলবে। হঠাৎ যখন ওই অন্ধকার কবরে, চতুর্দিক দিয়ে মাটি দিয়ে ঘিরানো ওই অন্ধকার কবরে যখন একজন সুন্দর সুশ্রী ব্যক্তিকে দেখতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে সাহস জন্মে যাবে, তাকে ভালো লাগবে। সে জিজ্ঞাসা করবে, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তোমাকে কে পাঠিয়েছে? সে বলবে, আমি তোমার দুনিয়ার নেক আমাল, তোমার দুনিয়ার আমি নেক আমাল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জীবনে নেক আমাল করি, তাহলে কবরে আমাদের এই আমলে আমাদের সঙ্গী হবে। পক্ষান্তরে যে কাফের হবে, মুশরিক হবে, আল্লাহ তাআলাকে মানবে না, 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারবে না, 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। তার সামনে একজন ব্যক্তি, কদাচিৎ কুশ্রী একজন ব্যক্তি তার সামনে এসে দাঁড়াবে, তাকে দেখে সে ভয়ে কাতরাতে থাকবে এবং বলবে, তুমি কে? এমনি তো প্রশ্নের জবাব দিতে পারে নাই। বলবে যে তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? এই কথা যখন বলবে, সে বলবে, আমি তো সেই যে আমলগুলো তুমি দুনিয়ার মধ্যে করেছ। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলার হুকুম হতো, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলতো,
যখন হাইয়া আলাস সালাহ বলতো, হাইয়া আলাল ফালাহ বলতো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন তুমি নামাজের দিকে না আসে, কল্যাণের দিকে না আসে, মদের বারের মধ্যে চলে যাইতা। তখন তুমি অন্যায় ব্যভিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতা, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঝাঁপিয়ে পড়তা, আল্লাহ তাআলার হুকুমগুলো মানো নাই, সেই আমাল হলাম আমি। এটা দেখে